সুপ্রিয় দর্শক, আজকে ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানা কোয়েটচালা গ্রামে চলে আসলাম যে আপনাদেরকে ব্রয়লার মুরগির একটা ফার্মে আপনাদেরকে ঠান্ডা সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো। আসলে শীতকালীন সময় মুরগির ঠান্ডাগুলো আসলে বেশি হয়ে থাকে, সেই জন্য আপনাদের ঠান্ডা সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিবেন হচ্ছে আশরাফুল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আশরাফুল আসলে দীর্ঘদিন যাবৎ ব্রয়লার মুরগি লালন পালন করে থাকেন। উনি আসলে ব্রয়লার মুরগি সম্পর্কে খুবই ভালো অভিজ্ঞ। সেজন্য আসলে উনার কাছে চলে আসা যে প্রাকৃতিক নিয়মে ঠান্ডা ভালো করার কি অপশন বা উপায় ওরা ইউজ করে থাকে সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দিয়ে থাকবো। তো আসলে আপনারা যে শীতকালীন সময় তো মুরগির ঠান্ডাগুলো বেশি লেগে থাকে। আপনারা ঠান্ডার জন্য কি কি আসলে আমি শুনলাম নাকি প্রাকৃতিক সিস্টেমে ইউজ করে থাকেন। আসলে প্রাকৃতিক কি ইউজ করে থাকেন? এই প্রাকৃতিক জিনিসগুলো হলো যে মানে দারচিনি বা আদা, লং এগুলা দিলে মানে ঠান্ডাটা ভালো হয়, ওজনটা কাটে না। আর অ্যান্টিবায়োটিক ডাক্তারের কাছে গেলে তো হেরা অ্যান্টিবায়োটিক দেয়, অ্যান্টিবায়োটিক 2-3 দিনেই ভালো হয়ে যায়। মানে অ্যান্টিবায়োটিক খাওয়ালে 2-3 দিনে ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে ওজনটা অনেকটাই কমে যায়, ঠিক মতো জি ওজন জি। পাওয়া যায় না। আর প্রাকৃতিক নিয়মে যদি ওগুলা খাওয়াতে হয় তাহলে ওজনটা কাটে না, মানে 2-1 দিন সময় নেয়, তার মধ্যে ভালো হয়ে যায়। এটা আমরাও ঠান্ডা লাগছিল, আমরাও ইউজ করে ইউজ দেখছেন? কইরা মানে ভালো ফল পাইছি। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় তাহলে আসলে অনেক সময় আহ, যে মুরগির ওয়েটটা কমে যায়। সেজন্য আসলে ওরা একটা প্রাকৃতিক নিয়মে আসলে হচ্ছে লং এলাচ দারচিনি এটা ইউজ করে থাকে। কিভাবে ইউজ করে থাকে সে সম্পর্কে ইনফরমেশন দিব আপনাদেরকে। আসলে আপনারা ওই যে প্রাকৃতিক নিয়মে যে লং এলাচ ইউজ করে থাকেন, এটা আসলে কত পিস মুরগির জন্য কিভাবে ইউজ করে থাকেন? যে 2000 মুরগির জন্য মানে 250 গ্রাম লং আর দারচিনি, আচ্ছা আদা এগুলো সব বাইটে একসাথে বা ব্লেন্ডার কইরা গরম পানিতে ফুটানো হয়। আচ্ছা আচ্ছা। ফুটানোর পরে হালকা ঠান্ডা করে মানে পরে দিতে হয়, মানে অনেক 50 লিটার পানির সাথে মিক্স করে দিতে হয়। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, 2000 মুরগির জন্য লং এলাচ দারচিনি গরম পানিতে ফুটিয়ে নিতে হবে 15 মিনিট পরিমাণ। তারপর হচ্ছে যে পানিটা ঠান্ডা হওয়ার পর 2000 মুরগির জন্য 50 লিটার পানিতে মিশিয়ে তারপর আপনারা এটা ইউজ করতে থাকবেন। আর আসলে আর কি কি ঠান্ডার জন্য আপনারা পদক্ষেপ নিয়ে থাকেন মুরগির জন্য? যেহেতু ঠান্ডা লাল লাগে, যদি দেখি বেশি কুয়াশা থাকে তাহলে অবশ্যই পর্দা ফালাই দিই, বা বাল্ব সিস্টেম আছে, বাল্ব জি জি। গুলা জ্বালিয়ে দিই। কি পরিমাণ সময় আসলে দিয়ে থাকেন বাল্ব? বাল্ব গুলা দিই, ঠান্ডা যদি বেশি দেয় তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় রাখি। দিয়ে থাকেন? আবার আচ্ছা ওভার আচ্ছা। রাখলে স্টক করতে পারে বা মারা যেতে পারে। এই জন্য আর কি। তো আমি অনেক ফার্ম ভিজিট করে দেখেছি যে অনেক ফার্মে আসলে রুম টেম্পারেচার দেওয়া থাকে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মুরগি থাকলে শীতে অনেক মুরগি ভালো থাকে সেটা হচ্ছে আমি দেখেছি অনেক ফার্মের যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু ইনফরমেশন দিচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতের মধ্যে থাকলে মুরগি অনেক ভালো থাকে, বা 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আপনারা কি আসলে রুম টেম্পারেচার ইউজ করেন কিনা? এখনো আমরা বর্তমানে টেম্পারেচার দেই নাই, মানে শীতটা আচ্ছা আচ্ছা। ভরপুর পরে নাই, তার সেই জন্য জন্য রুম টেম্পারেচার দেই নাই। আর টেম্পারেচার মানে লাগান নাই আর কি। আচ্ছা দ্বিতীয় চালানে দিতে হবে অবশ্যই, আচ্ছা। যেহেতু আচ্ছা। শীতটা দীর্ঘ আগে যাইতেছে তার জন্য। এসে পড়ছে মোটামুটি, এসে শীত তো শুরু হয়ে গেছে, হ্যাঁ, হালকা মোটামুটি হালকা শীত এখন আছে। টেম্পারেচার। তাছাড়া মুরগির জন্য আসলে ঠান্ডা বাদে আর কি কি রোগ দেখা দেয় আপনার এখানে? মানে ঠান্ডা বাদে রোগ দেখা যায়, মানে ঠান্ডার দিনে অনেক সময় ঘাড় ফুলে যায় বা আরো ধরনের রোগ, মানে সমস্যা হয়ে যায় সমস্যা মুরগি হয়। অনেক সময় ঠান্ডা, কারণ ঠান্ডা যদি সমস্যার কারণে মারাও যেতে পারে, মারাও মারাও যেতে যায়। পারে, হ্যাঁ মারা যায়। সুপ্রিয় দর্শক, আসলে ঠান্ডার জন্য মুরগি ঠান্ডা যদি লেগে যায় তাহলে অনেক সময় গার ফুলে মুরগি মারা যেতে পারে। সেই জন্য ঠান্ডা থেকে আসলে আপনারা খুবই কেয়ারফুলি থাকবেন এবং অনেক যত্ন নেবেন। তো ঠান্ডা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকদিন আমরা, সুপ্রিয় দর্শক, অন্য একটা ফার্মে ভিডিও করব ঠান্ডা অন্য অন্য রোগ সম্পর্কে নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।